আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বেসিক ম্যাথমেটিক্সের কিছু কনসেপ্ট শিখব, যেটা আমাদের জাভা স্ক্রিপ্টের মধ্যে দরকার পড়বে। আমাদের মধ্যে এমন অনেকেই আছি যারা ম্যাথমেটিক্স সম্পর্কে আইডিয়া অনেকটা দুর্বল, আবার অনেকে আছে যারা এই জিনিসগুলো খুবই ভালো পারি, যাদের বেসিক সায়েন্স ছিল এবং যারা স্কুলে পড়ে আসছে, তো তাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার। বাট ওভারঅল যেহেতু আমাদের এই কোর্সটা সকলের জন্য, সো সেহেতু আমরা জাভা স্ক্রিপ্ট করার আগে মূল কোর্সের মধ্যে যাওয়ার আগে আমরা কিছু ম্যাথমেটিক্সের ছোটো ছোটো টার্ম শিখে নিব। আজকের ক্লাস ইনশাল্লাহ এটারই উপরে থাকবে, বেসিক ম্যাথমেটিক্সের উপরে। যতটুকু আর কি, যে টুকটাক যতটুকু ম্যাথমেটিক্স দরকার ততটুকুই এখানে। এটা আহামরি কিছু না, পারলেও সমস্যা নেই, না পারলেও সমস্যা নেই, তবে জানা থাকা ভালো, এজন্যই আজকের ক্লাসটা নিয়ে আর কি। সো আমরা আজকে শুরু করি। আজকে আমাদের ক্লাসের টাইটেল হলো বেসিক ম্যাথ কনসেপ্টস ফর জাভা স্ক্রিপ্ট। ক্লাস গোল হলো আমাদের টু ইন্ট্রোডিউস বেসিক ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্যাল অপারেশনস অ্যান্ড কনসেপ্ট দ্যাট আর এসেনশিয়াল ফর জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং। অর্থাৎ জাভা স্ক্রিপ্টের মধ্যে যে যতটুকু ম্যাথ প্রয়োজন আমরা ততটুকু পড়বো আর কি। আমাদের এই যে টপিক কভার যে জিনিসগুলো আসছে, সে প্রথম জিনিস হলো why math is important for JavaScript. জাভাস্ক্রিপ্ট গেমস বানাতে, অ্যানিমেশন, লজিক, ম্যাথমেটিক্স আর কি, যেটা আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে ইউজ করি, সেটা আমাদের বিভিন্ন ধরনের গেমস বানানো, অ্যানিমেশনস বানানো, বিশেষ করে কিছু লজিক বিল্ডিং, যে কোনো একটার হাইট একটু ছোটোখাটো করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, বিভিন্ন ধরনের কন্ডিশনস অ্যাপ্লাই করতে হবে, বিভিন্ন ধরনের লুপ, ডেটা ম্যানিপুলেশনস, ডিফারেন্ট টাইপের কাজ আছে, যেটার জন্য আমাদের জাভা স্ক্রিপ্টের মধ্যে ম্যাথমেটিক্সের টুকটাক ব্যবহার আছে। সো আমরা এই জিনিসগুলো করার জন্য আজকে ম্যাথমেটিক্সের বেসিক শিখবো, সেটা হলো জাভা স্ক্রিপ্টের জন্য। সো বেসিক্যালি আমাদের জাভা স্ক্রিপ্টের মধ্যে ম্যাথের কয়েকটা টাইপ আছে। একটা হলো নাম্বার। ও নাম্বার কোনগুলা? এই যে আমরা লিখতে পারি 1, 2, 3, 4, এগুলো নাম্বার। দেন আমাদের এমন হতে পারে -1, 2, 3, 4, এগুলো কি -4, -2, -3, এগুলো কি সবগুলোই হলো নাম্বারসের ক্যাটাগরির মধ্যে পড়ে। এরপরে আসছে বিগ ইউনিট ফর লার্জ ইন্টিজার্স মানে হলো আমাদের যে সংখ্যাগুলো যেগুলো ইউজ করি আমরা, এগুলোকে ইন্টিজার বলা হয়। সো বিগ ইন্টিজার বলতে এগুলো বড় বড় সংখ্যা, যেমন 1 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 1 বিলিয়ন, এই টাইপের বড় বড় সংখ্যা। ন্যান, এটা হলো আমরা প্রথম দিন অথবা দ্বিতীয় দিন ক্লাসের মধ্যে আমরা পড়ছিলাম। ন্যান মানে হলো নট এ নাম্বার, মানে যখন কোনো কিছু, এই যে আমরা ম্যাথের মধ্যে ভাগ করতে পারি, ধরেন আমি যে লিখছি 2 মানে আসলে বোঝায় এখানে আছে 2/1। যদি কোনো কারণে এখানে এই যে 2/1 এটা যদি কোনো কারণে 2/0 হয়ে যায়, তো তখন এটাকে আমরা বলতে পারি ইনফিনিটি, এটাকে ইনফিনিটি বলা হয় তখন আর কি। সো এখানে যদি এরকম না ঘটে, এইরকম ঘটে, উপরেও 0 নিচেও 0, এরকম যখন ঘটে যাবে, তার মানে এটা কোনো নাম্বার না, তখন এটাকে প্রকাশ করা হয় ন্যান দ্বারা। ওকে, সো তখন এটাকে কি দ্বারা প্রকাশ করা হইতেছে? ন্যান দ্বারা। এরপরে এখানে বলা আছে ইনফিনিটি। সেই যে ইনফিনিটি এভাবে ক্রিয়েট হয়। এখন ইনফিনিটির মধ্যে দুটো রেঞ্জ আছে। রেঞ্জটা আমরা যেভাবে বুঝতে পারি, আমি এখানে একটু এটাকে মিশাই দিই, জিনিসটাকে এটাকে মিশাই দিই, আমরা রেঞ্জটা বুঝি। -ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি জিনিসটা কি? দেখেন, আমাদের মধ্যে এখানে অনেকে আছে যার কাছে বিষয়টা অনেক সহজ লাগতেছে, আবার অনেকে আছে যাদের কাছে এই বিষয়টা একটু কঠিন লাগতেছে। সো যাদের কাছে কঠিন লাগতেছে তারা কি করবো, আরেকবার রিপিট করে করে দেখে নিব। আমি আপনাকে দোষ দিতেছি না, আপনি পারেন না, এটা কোনো ইয়ে না, আপনি আরেকবার জাস্ট রিপিট করে দেখে নেবেন। আমরা ছোটোবেলায় ক্লাস 6-7 দিকে একটা জিনিস পড়ে আসছি, সেটাকে বলা হয় সংখ্যা রেখা। সো আমরা এখানে একটা সংখ্যা রেখা আঁকবো। সংখ্যা রেখা বলতে কি, একটা এই যে সোজা লাইন, আমার লাইন সোজা হয় না, আমি বাঁকা করে লিখতেছি, যাই হোক। সো এটা, এই রেখাটার মধ্যে আমি যদি সংখ্যা বসাই দিই, এখানে মাঝখানে হলো 0, এই সাইডে হলো 1, এখানে হলো 2, এই সাইডে হলো -1, এখানে হলো -2। এ দেখেন, এই রেখার মধ্যে কি বসাই দিছি আমরা? সংখ্যা বসাই দিছি, এই জন্য এটাকে বলা হয় সংখ্যা রেখা। সো সংখ্যা রেখার আমরা যদি ডান সাইডে আগাইতে থাকি তাহলে পজিটিভ বড় বড় নাম্বারগুলো পেতে থাকবো, আর যদি বাম দিকে আগাতে থাকি তাহলে নেগেটিভ বড় বড় নাম্বারগুলো পেতে থাকবো। সো এইভাবে যেতে 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 আমরা যদি পজিটিভের সাইডে যাই, তো যাইতে যেতে একদম সবচেয়ে লার্জেস্ট যে নাম্বারটা পাবো আমরা, অর্থাৎ ইনফিনিটি, এটা হলো পজিটিভ সাইডে। এরকম নেগেটিভ সাইডেও আমরা যদি যেতে থাকি, তো আমরা একটা -ইনফিনিটি বলতে একটা নেগেটিভ নাম্বারের হাইয়েস্ট রেঞ্জটা পাবো। সো এখানে ইনফিনিটি আর -ইনফিনিটি দ্বারা আমরা এটাই বুঝাইছি। ওকে, এবার আমরা আমাদের থার্ড পার্টের মধ্যে যাই, ম্যাথমেটিক্যাল অপারেশনসগুলো। ম্যাথের মধ্যে হয় কি বলেন? ম্যাথের মধ্যে 4টা বেসিক জিনিস, এই 4টার উপর দিয়ে পুরো ম্যাথগুলো করা যায়। 1 নম্বরে হলো যোগ, 2 নম্বরে বিয়োগ, 3 নম্বরে গুণ, 4 নম্বরে ভাগ। অর্থাৎ ইংলিশে যদি এটাকে বলি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন।
সাবট্রাকশনের মধ্যে কি হয়, আমরা মাইনাস করি, মাল্টিপ্লিকেশনের মধ্যে কি হয়, গুণ করে দেই, আর ডিভিশনের মধ্যে কি হয়, ভাগ করে দিই। অ্যাডিশন মানে তো আমরা সবাই জানি অ্যাড করা, যোগ করা। ওকে, এর বাইরে আর দুইটা জিনিস আছে, একটা হলো আমরা এই যে পার্সেন্টেজ ইউজ করি, শতকরা এইটা, আরেকটা আছে পাওয়ার বা এক্সপোনেন্ট বলা হয় এটাকে। মাঝে মধ্যে এইভাবে লেখা থাকে না কতগুলো নাম্বার, 2 স্কোয়ার, অথবা লেখা থাকলো 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, অথবা 5 টু দি পাওয়ার 6, অর্থাৎ x টু দি পাওয়ার a। এই যে টু দি পাওয়ার যে জিনিসগুলো পড়া হয় সেটা পড়ে এক্সপোনেন্টের মধ্যে। সো আমাদের জাভা স্ক্রিপ্টের মধ্যে যোগ কেমন করে করা হয়, সিম্পলি এই যে যোগ দিয়ে। বিয়োগ কিভাবে করা হয়, এভাবে। গুণ করা হয়, গুণের জন্য আমরা যে চিহ্নটা ইউজ করি সাধারণত এটা, কিন্তু আমাদের কিবোর্ডের মধ্যে এরকম কোনো আপনি সাইন পাবেন না। বাট কিবোর্ডের নাম্বার প্যাডের দিকে যদি আপনি তাকান, তো নাম্বার প্যাডের মধ্যে এরকম একটা চিহ্ন দেওয়া আছে, স্টার চিহ্ন বা যেটাকে অ্যাস্ট্রিক চিহ্ন বলা হয়, অথবা আপনি শিফট প্রেস করে ধরে 8 চাপলে এই সাইনটা পেয়ে যাবেন। সো এটা দিয়ে করা হয় গুণের কাজ। আর এই যে এটা হলো ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা কি করি, ভাগ করি। তারপরে আমি যদি পার্সেন্টেজ চাই, 10 ভাগের 3 ভাগ কতটুকু হয়, মানে 10%-এর যদি 3 অংশ আমি নিই তাহলে কতটুকু পাবো, 1। এই যে এরকম করে আমরা এখান থেকে আমাদের ভাগ বের করতে পারি, শতকরা হিসাবটা বের করতে পারি। আবার আমি যদি এখানে এই যে এটা কি প্রকাশ করতেছে, 2 টু দি পাওয়ার 3। সো এইটাকে, এই যে গুণ চিহ্নটাকে 2 বার দিয়ে এই যে টু দি পাওয়ারটাকে প্রকাশ করা হয়। আচ্ছা, টু দি পাওয়ার মানে কি, যারা একদম মানে ম্যাথমেটিক্যাল এই টার্মগুলো নতুন করতেছি তাদের জন্য আর কি। সে আমি বলছি 2 টু দি পাওয়ার 2, এইটা মানে হলো 2 ইন্টু 2, 2 বার 2কে গুণ করতে হবে। আমি যদি দিই 2 টু দি পাওয়ার 5, তাহলে এইটা মানে হলো 5 বার 2 গুণ হবে 4, যে 5, এই 5 বার আমি 2কে গুণ করব, এটা পাওয়ার দিয়ে বোঝানো হয়। সো জাভা স্ক্রিপ্টের মধ্যে এখানে কিছু ইউজ দেওয়া আছে, কনসোল লগ লিখে এটা লিখে ওই যে সেদিন যেভাবে দেখাইলাম নোট দিয়ে আপনার এই যে index.js দিয়ে রান করে দিলে এই ভাগসে আমরা এই যোগ বিয়োগ গুণ ভাগগুলো পেয়ে যাবো। এটা ইনশাল্লাহ আমরা আমাদের যে কোডের মধ্যে গিয়ে আমরা ট্রাই করে দেখব। এখন না, আমরা জাস্ট আগে বেসিক ক্লাসগুলো শেষ করি, তারপরে এগুলো আমরা এখানে যতগুলো এক্সাম্পল আছে আমিও সবগুলো করে দেখাবো। না, আমি করে দেখাবো না, এটা একটা কাজ হয়ে যাক। আমি এখানে তো দেখাই দিতেছি আপনাদের গতদিনের আমি ক্লাস নিচ্ছি, আপনার ওই গতদিনের ক্লাসের উপর ডিপেন্ড করে এই কনসোল লগগুলো আপনারা হলো ওই যে আমাদের যে আমরা যে ইউজ করতাম, কি যেন বলে, আমাদের ব্রাউজারের মধ্যে কনসোলে গিয়ে যে কাজটুকু করছি ওখানেই করতে পারবেন, আপনাকে ভিএস কোডে যেতেই হবে না। আচ্ছা, আমি এই ক্লাসের পরে 1-2টা আমি দেখাই দিব। বা এখানে আমরা দেখতে পারি, আমি সেই যে এখানে প্লাসের মধ্যে গেলাম, গিয়ে আমি এখান থেকে এই যে ইন্সপেক্টরের মধ্যে গেলাম। আচ্ছা, এখানে হলো এটা অন করা আছে, এটা অফ থাক। সেই যে কনসোলের মধ্যে গেলাম, গিয়ে এটাকে একটু লার্জ করে নেই, কনসোলগুলোকে সরাই দেই। সো আমি এখানে গিয়ে কি লিখবো, আচ্ছা লিখবো না আমি, জান এটাকে আমি কপি করে এনে বসাই দেবো খালি। এখানে কি আছে, এই যে কনসোল লগ 10.5 সি লিখলাম। আপনারা এটা করবেন না, আপনারা বসাবেন কিন্তু লিখে লিখে। সো আমি এটাকে যদি ইন্টার দিই তাহলে কি হলো, যোগ 15 হয়ে গেল। সো এটাকে আমরা এই যে এভাবে চেক করে করে দেখতে পারি, এটা আপনি করে দেখতে পারেন। আচ্ছা, ইনক্রিজ এবং ডিক্রিজ, এই যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, এটা দুটো জিনিস দেওয়া আছে, এটা একটা মজার জিনিস, এটা ভালো কাজে দিবে আপনাদের। সো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের মধ্যে যদি দুইটা প্লাস প্লাস চিহ্ন দিই তাহলে 1 বেড়ে যাবে, দুইটা মাইনাস মাইনাস চিহ্ন দিয়ে দিই তাহলে 1 কমে যাবে। অর্থাৎ আমার যদি x এর মান হয় 5 আর আমি যদি লিখি x প্লাস প্লাস, তাহলে এইটা ইকুয়ালস টু আমরা পাবো 6। আবার আমি যদি করি x মাইনাস, সরি এখানে সমান সমান দিয়ে ফেললাম, এখানে হলো একটা মাইনাস হবে, আন্ডো হয় না কেন, আচ্ছা আন্ডো না হলেও সমস্যা নেই, আমরা হলো এখান থেকে আমরা মুছে দিতে পারি, আমাদের মুছে দেওয়ার অ্যাবিলিটি আছে। সো এখানে আমরা দুইটা মাইনাস দিতে পারি, দুইটা মাইনাস মাইনাস দিয়ে দিলে এটা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। সো এই যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টটাকে এই যে শুধু প্লাস প্লাস, মানে আপনাকে x প্লাস 1 লিখতে হবে না, আপনি যদি x প্লাস প্লাস দিয়ে দেন এটা 6 হয়ে যাবে। আপনাকে x মাইনাস 1 লিখতে হবে না, আপনি জাস্ট x মাইনাস মাইনাস দিয়ে দেন, এটা 1 মাইনাস করে ফেলবে। এটা হলো জাভা স্ক্রিপ্টের বর্তমানে যেটা চলতেছে সেটার হলো একটা মোটামুটি শর্টকাট ভার্সন আপনি বলতে পারেন। এরপরে আমাদের কিছু অপারেশন, অর্ডারিং অপারেশন আছে, যেমন এই যে বডমাস, অর্থাৎ হলো কি, প্রথমে কে আসে আমাদের এখানে ব্র্যাকেটস, তারপরে ওতে হলো অর্ডার্স, তারপরে হলো ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন, মানে এটা একের পরে এক কাজ করে। এটা যারা ম্যাথমেটিক্সের ওই যে কী করে সরলীকরণ যারা করছি তারা এটাকে মোটামুটি জানে। বাট এখানে আমরা কি করছি, যোগ বিয়োগ গুণ ভাগই করছি, এর বেশি কিছু করিনি, এখানে জাস্ট এটাই করা হয়েছে। আচ্ছা, এরপরে জাভা স্ক্রিপ্টের মধ্যে ম্যাথমেটিক্যাল যে টার্ম কিছু ইউজ করা হয়, এদের জন্য কিছু মানে স্পেসিফিক কোড আছে, এই কোডগুলো, এই সিনট্যাক্সগুলো আমাদেরকে শিখতে হবে। কি ম্যাথ অবজেক্টস, এটাকে বলা হয় ম্যাথ অবজেক্টস ইন জাভা স্ক্রিপ্ট। কি দিয়ে আমরা কাজ করি, যেমন ম্যাথের মধ্যে আপনারা একটা জিনিস দেখে থাকবেন সবসময়,
পাই বলতে একটা চিহ্ন আছে, পাই চিহ্ন। সো এই যে পাই যেটা ম্যাথমেটিক্সের মধ্যে আছে, এই পাইটাকে লেখা হয় ম্যাথ ডট পাই। আচ্ছা, এটাকে লেখা হয়েছে কিভাবে? বড় হাতের এম ডট পি আর আই দুইটাই বড় হাতে দিয়ে ম্যাথ ডট পাই লিখলে আমরা এই পাই পাবো। পাইয়ের মান কত? আমরা যেটা পড়ছি আর কি 3.1416, বাট এটাকে তো রাউন্ড আপ করায়, বাট এটা কিন্তু পাইয়ের মানটা অগণিত, চলতেই থাকবে। ওকে, এরপরে আমরা যদি আমরা অনেক সময় থাকে না যে রাউন্ড ফিগার করতে হবে। রাউন্ড ফিগার করতে হবে বলতে কি, আমাকে দিয়ে দিছে আপনার কাছে আমি টাকা পাই 20 টাকা, ঠিক আছে? তো 20 টাকা একজনের কাছে পাওয়া যায়, তো সরি তার একজন ধরেছে আমি একজনের কাছে 20.3 টাকা পাই ধরে নিলাম। সো এখন তার কাছে আমি 20.3 টাকা পাই, তো সে আমারে তো এটা দিতে পারবে না। সে এখন হয় আমারে 20 টাকা দিবে, না হয় আমারে 21 টাকা দিবে। সো এই যে 20.3 থেকে 20 কাছাকাছি নাকি 21 কাছাকাছি, এইদিকে 20-এর কাছে আসতে হলে 3 কমতে হবে, আর 21-এর কাছে যাইতে হলে 7 বাড়াইতে হবে। সো 20 যেহেতু কাছাকাছি, এই যে রাউন্ড করে দিলে মানে এটা যদি 0.5-এর চেয়ে কম হয় তাহলে আগেরটা চলে আসবে, আর 0.5-এর চেয়ে এই সাইডের মানটা বেশি হলে পরের ভ্যালুটাতে চলে যাবে। এটা যে রাউন্ড অফ করা হয়। ফ্লোর কোথায় থাকে? নিচে থাকে, তাই না? সো আপনি যদি রাউন্ড আপ করার ক্ষেত্রে ফ্লোর লিখে দেন তাহলে সে লোয়েস্ট ভ্যালুটার কাছে যাবে। তার মানে আমি এটা একটু মানে এখানে আমরা যে জগা খিচুড়ি পাকাইছি এটাকে একটু পরিষ্কার করে দেই। জগা খিচুড়িটাকে পরিষ্কার করে আমরা হলো এখানে একটু দেখি, সেটা হলো আমরা কি লিখছি আমাদের ম্যাথের মধ্যে, এই যে লিখছি 20, এক সাইডে 20, মাঝখানে আছে 20.3, এই সাইডে আছে 21। সো এখন এই তিনটার মধ্যে আমি যদি রাউন্ড এক্স লিখে দেই, রাউন্ড 20.3 লিখে দেই, তাহলে মানটা আসবে আমার 20, সবচেয়ে কাছাকাছিটা আসবে। বাট আমি যদি লিখে দিই ম্যাথস ডট ফ্লোর মানে কি? ফ্লোর নিচে থাকে, আমার পায়ের নিচে ফ্লোর আছে, তার মানে এইটা যদি আমার এখানে 20.7 থাকে, সো এটা হলো 20-এর সবচেয়ে লোয়েস্ট পয়েন্টটাতে নিয়ে যাবে, অর্থাৎ আমাকে ফিরায় 20-এর কাছে নিয়ে আসবে, কারণ আমরা এখানে বলে দিয়েছি ফ্লোর, অর্থাৎ ফ্লোরে নিয়ে যাও। আচ্ছা, তারপরে আমাদের মাথার উপরে কি থাকে? সিলিং, তাই না? আমরা ফ্যানও ঘুরে আমাদের মাথার উপরে, যেটা সেটাকে কি বলা হয়? সিলিং ফ্যান। সো এই আমি যদি সিল লিখে দেই তাহলে এটা কি হবে? এটা হলো আমার এখানে যদি 7 না হয়, এখানে 20.3 হয় বা 20.1 হয়, তো এটা রাউন্ড ফিগার করে উপরের ভ্যালুটাতে অর্থাৎ 21-এ নিয়ে যাবে। আচ্ছা, এরপরে হলো আমি যদি লিখি ম্যাথ ডট র্যান্ডম, এটা যদি লিখে দেই তাহলে এটা হলো 0 থেকে 1-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা আমাকে দিয়ে দিবে, র্যান্ডমলি এই নাম্বারটা দিবে। আরেকটা হলো ম্যাথ ম্যাক্স, ম্যাথ মিনিমাম, অর্থাৎ এটা আমাদেরকে একটা কোনো এক জায়গা থেকে কতগুলো যদি ভ্যালু থাকে তার মধ্যে থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে দিতে পারবে এবং মিনিমাম ভ্যালুটা বের করে দিতে পারবে, এই জিনিসটা এরা করে দিতে পারে। আচ্ছা, আপনার কাছে এখানে একটা জিনিস মনে হতে পারে 0 থেকে 1-এর মধ্যে তো শুধু দুইটাই সংখ্যা, বাট এটা এমন না। 0 এর পরে এখানে থাকতে পারে 0.1 অথবা 0.001, এটাও 0 থেকে 1-এর মাঝামাঝি আছে। আবার আমি লিখতে পারি 0.000001। এলা দেখেন এই যতগুলো মান লিখলাম এগুলো সব 0 থেকে 1-এর মাঝামাঝিই আছে। সো 0 থেকে 1-এর মাঝামাঝি অসংখ্য সংখ্যা আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, এরপরে কিছু ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার দেওয়া আছে, এটা আপনারা জাস্ট ট্রাই করে দেখতে পারেন। এখানে এই যে র্যান্ডমের ব্যাপারটা দেওয়া আছে, যে কি একটা ওই যে লুডোর গুটি যেটা চলে ডাইস, সো সেটার মধ্যে যেটা করা হয় এই যে আপনার হলো একটা ছক্কা চালিয়ে দিলে যে কোনো একটা র্যান্ডমলি একটা নাম্বার আসে। সো এখানে আমরা যদি যে এরকম ইয়েটা অ্যাপ্লাই করি ম্যাথ ফ্লোর, ম্যাথ র্যান্ডম, অর্থাৎ ফ্লোর মানে কি লোয়েস্ট ভ্যালুটা ধরা হবে, র্যান্ডম মানে কি ধরা হবে যে কোনো একটা সংখ্যা নেওয়া হচ্ছে সেটাকে 6 দিয়ে গুণ করে +1 করে দেওয়া হচ্ছে, জাস্ট এখানে একটা এরকম নাম্বার এভাবে আসতেছে আর কি, এসে এখানে কত আসতেছে এটাকে দিয়ে আপনি একটা লুডুর গুটি বানাইতে পারবেন, লুডুর ওই যে ডাইসটা বানাইতে পারবেন। এই কোডটাকে অ্যাপ্লাই করি, ইনশাল্লাহ এগুলো আমরা রিয়াল কোডে অ্যাপ্লাই করে দেখবো, জাস্ট আজকে বেসিকগুলো একটু বুঝি। আচ্ছা, এরপরে আছে স্কোয়ার নাম্বার, অর্থাৎ এই যে স্কোয়ার তো বুঝলাম আমরা একটু আগে। তারপরে এই যে কিউব মানে কি, যে ডবল অ্যাস্ট্রিক দিয়ে করে দিতে হবে, এটা হলো সূত্র a² - b² সূত্র, সেটা হলো a + b × a - b, এটা সূত্র হিসেবে আমরা অ্যাপ্লাই করছি। কিছু ম্যাথমেটিক্সের মধ্যে কিছু জ্যামিতিক সূত্র আছে যেটা আপনাকে মানতে হবে। এরিয়া, স্কোয়ারের এরিয়া, অর্থাৎ আমরা যদি এখানে একটা স্কোয়ার আঁকি, এই যে এখানে চারপাশ যেটা সমান, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, যে চারপাশ যার সমান সেটাকে বলা হয় স্কোয়ার। এটার যদি আমি এরিয়া অর্থাৎ এর ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তো এটা হবে আমাদের এ স্কোয়ার। আমরা যদি এরকম সেম ওয়েতে একটা আমরা যদি চতুর্ভুজ অঙ্কন করে করি, চতুর্ভুজের মধ্যে এটাকে বলা হয় আয়তক্ষেত্র বা ট্রায়াঙ্গেল, এটা যদি আমরা আঁকি, সো এর দেখেন এইটা আর এইটা সমান, এইটা আর এইটা সমান। সো এই যে এল আর এটা যদি আমাদের ডাব্লিউ হয় আর এটা যদি এল হয়, তো এই দুটাকে গুণ করে দিলে আমরা এর টোটাল এরিয়াটা পাবো। দেন আমাদের একটা যদি সার্কেল থাকে,
সার্কেলের মধ্যে এই যে এই জিনিসটা যেটা আঁকা হয় এটাকে বলা হয় ব্যাসার্ধ, আর এটাকে যদি পুরোপুরি এফার ওফর করে দিই কেন্দ্র নিয়ে তাহলে এটাকে বলা হবে ব্যাস। সো আমাদের বেসিক্যালি ব্যাসার্ধ বলা হয় আরকে। এই যে অর্ধেক অংশটা কেন্দ্র থেকে যে কোনো পরিধির যে কোনো বিন্দুতে একটা যদি রেখা অঙ্কন করি তাহলে এটাকে বলা হয় ব্যাসার্ধ, যেটাকে প্রকাশ করা হয় আর দ্বারা। আমি যদি পাই আর স্কোয়ার লিখি তাহলে তার এরিয়া পাবো, 2 পাই আর যদি লিখি আমি তাহলে তার পরিধিটা পাবো। এভাবে সেম আমাদের যদি 4 ধরনের ইয়ে থাকে, স্কোয়ার শেপের ইয়ে থাকে, তো 4a লিখলে আমি তার ক্ষেত্রফল পাবো। আর একটা যদি কিউব থাকে তাহলে সেক্ষেত্রে a কিউব করলে আমি তার আয়তন পাবো। এখানে কিছু সূত্র, এই সূত্রগুলো আপনি জাস্ট দেখে নেবেন, ইনশাল্লাহ এটা আপনার কাজে দিবে। আচ্ছা, এরপরে আছে ইউজ কেস, ক্যানভাস ড্রয়িং, এগুলো জাস্ট কিছু র্যান্ডম ইউজ দেওয়া আছে, এটা ইনশাল্লাহ আপনারা পড়ে নেবেন। আমি এই পিডিএফটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিব ইনশাল্লাহ, এটা দেখে দেখে আপনারা এখানকার বিষয়গুলো পড়বেন এবং যে যাবতীয় বিষয়গুলো এখানে শেয়ার করা হয়েছে এগুলাকে ইনশাল্লাহ আপনারা বাসায় বসে কিছুটা প্র্যাকটিস করবেন। ক্লাসটা অনেকের কাছে হয়তো ইজি, আবার অনেকের কাছে একটু কঠিন লাগবে। সো 2-1বার রিপিট করে করে দেখে নিলে আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে এইটার ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং ইনশাআল্লাহ আমরা এই জিনিসগুলোকে আবার নেক্সট ক্লাসে ভালো করে অ্যাপ্লাই করে করে শিখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।